আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোচিং GD60 কন্ট্রোল বোর্ড ইরর 4 আসলে কিভাবে রিমুভ করবেন। আজকের ভিডিওতে দেখে দেবো, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটা ভালো করে আপনাদের দেখাচ্ছি, আগে দেখাই নিয়ে আগে বোঝেন জিনিসটা। এটা হলো পুরাটা কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ড থেকে আপনার কন্ট্রোলিং হয়। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার, এখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই ক্যাপাসিটার, এখানকার ক্যাপাসিটারগুলো ফুটে গেছে, মানে ফুলে গেছে। ফুলে যাওয়া মানে কি, ক্যাপাসিটার যখনই ফুলে যাবে মনে করবেন যে এই ক্যাপাসিটার উইক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভিতর থেকে ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, আগে মূলত আমার ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হবে। যেহেতু যে কটা আমি 4টে ক্যাপাসিটার দেখেছি, 4টে ক্যাপাসিটারই ফুলে গেছে। আমার এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হবে আগে। দেখতেই পাচ্ছেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি কাছে নিয়ে। মূলত ক্যাপাসিটারগুলো আগে ভালো করে চেক করে দেখতে হবে যে ক্যাপাসিটার মান ঠিক আছে কি না, আর রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কি না, ডায়োডগুলো ঠিক আছে কি না, এগুলো সব চেক দিতে হবে। ঠিক আছে, ইরর 4-এর কাজ হচ্ছে হলো বেশিরভাগ ক্যাপাসিটারের দুর্বল হয়ে গেলে ইরর 4টা আসে, আর হলো রেজিস্ট্যান্স নষ্ট হলে। দেখেন আমি এখানে 4টে ক্যাপাসিটার খুলে নিয়েছি। 4টে ক্যাপাসিটারে 3টে ক্যাপাসিটার মান হলো 470 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, এটা হচ্ছে 470 মাইক্রোফ্যারাডের। দেখি আমি এখানে মান কত আছে। তো এখানে মান দেখাচ্ছে 247, হ্যাঁ 237, দেখাচ্ছে। তার মানে ঠিক নাই, 470 থাকতে হবে, 400-এর উপরে থাকতে হবে সোজা কথা। তারপরেরটা আমি দেখি, এরপরেরটা আমি মেপে দেখি যে কত আছে। 322 মাইক্রোফ্যারাড আছে। এরপরে আরেকটা, যেহেতু 470 মাইক্রোফ্যারাড থাকতে হবে, সেখানে 50-60 থাকলে ঠিক আছে 400। এখানে আছে 319, ঠিক নাই। এরপর এটা হচ্ছে আপনার 220 মাইক্রোফ্যারাড। এটা আমি চেক দিয়ে দেখি কত আছে। এটা শুধু 43-38 আছে। তার মানে এই 4টে ক্যাপাসিটারই ড্যামেজ। ঠিক আছে, এই 4টে ক্যাপাসিটার ড্যামেজের কারণে দেখেন আমি নতুন ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। আমি একটা মেপে আপনাদের দেখিয়ে দিই যে আমার মাইক্রোফ্যারাড কত আছে। 470-এর জায়গায় 448 আছে। অসুবিধা নাই, 20-10 এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, এখন জাস্ট সাকার দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে, লিডগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে 4টে ক্যাপাসিটার বসিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পারছেন যে এই ক্যাপাসিটার যখনই উইক হয়ে যাবে তখন কিন্তু আপনার নানান ধরনের সমস্যা দেখাবে। ইরর দেখাবে, মেশিন চলবে না, হয়তো বা হ্যাং মারবে। মানে ইরর জিনিসটাই তো হ্যাং। ঠিক আছে, তারপর অফ অন হবে, ঠিক মতো কাজ করবে না মেশিনে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আপনাদের দেখে দিচ্ছি যে ইরর 4 আসলে কিভাবে রিমুভ করবেন। আর এই ধরনের ভিডিও নতুন আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন আমি সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। আর যখনই ক্যাপাসিটার লাগাবেন ওটার প্লয়েডগুলো দেখে লাগাবেন। ঠিক আছে, নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। যদি উল্টাপাল্টা লাগান তাহলে কিন্তু বোর্ডটা যাবে, যতটুক ড্যামেজ ছিল তার চেয়ে বেশি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। যখনই যে কাজটা করবেন, যে পার্টসটা লাগাবেন ওটার মান ঠিক আছে কি না দেখে শুনে বুঝে তারপরে কাজ করবেন। তার আগে কিন্তু কাজ করতে যাবেন না। ঠিক আছে, এরপর ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নেওয়ার পরে জাস্ট আমি এখন পাওয়ার দেব। পাওয়ার যখনই দিবেন সিরিজ লাইনে পাওয়ার দিবেন, সিরিজ লাইন ছাড়া কিন্তু পাওয়ার দিবেন না। সিরিজ লাইনে দেওয়ার পর তারপর আপনি ডাইরেক্ট দিতে পারেন। ঠিক আছে, দেখেন আমি প্রথমে সিরিজ লাইন ব্যবহার করতেছি। দেখেন এখানে কিন্তু পাওয়ার চলে আসছে, ডিসপ্লেতে শো করতেছে। ঠিক আছে, আমার ইরর 4 চলে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।